ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আগের ভিডিওতে আমরা তাপের ঘটনা সময়ের পার্ট 1 পড়েছিলাম। তো সেখানে আমরা কতদূর পড়েছিলাম, সেখানে আমরা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক অবধি পড়েছিলাম। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে, তোমরা জানো যে তিনটে আমি ভাগ করেছিলাম। কঠিনের প্রসারণের তিনটে ভাগ পেয়েছিলাম আমরা, যে কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়। আর তরলের ক্ষেত্রে কি প্রসারণ পড়েছিলাম? তরলের ক্ষেত্রে শুধু পড়েছিলাম যে এর ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ হয়, আর কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ হয়। তো সেটাই আমরা পড়বো এবার। তরল আর গ্যাসের প্রসারণটা পড়বো আমরা এই ভিডিওতে। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের আমি পার্ট দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা পুরো কমপ্লিট করে দিয়েছি। রাসায়নিক গণনা 2টো পার্ট আছে আর গ্যাসের আচরণের 6টা পার্ট আছে। সেই পার্টগুলি অবশ্যই তোমরা দেখবে। আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওগুলো দেখলে তোমাদের ওই চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম হবে না। তো চলো এইটা শুরু করা যাক। এটা তোমরা পুরোটা দেখলে তরল গ্যাসের প্রসারণটা ভালো করে বুঝতে পারবে। তো প্রথমে আমাদের পড়বো আমরা তরলের প্রসারণ। তরলের প্রসারণ, তরলের প্রসারণ। আমরা দৈর্ঘ্যের প্রসারণ, কঠিনের প্রসারণ 3 রকম পড়েছি। তরলের প্রসারণটা আমরা পড়বো, তরলের তাপীয় প্রসারণটা, ঠিক আছে? বেশ। তরলের প্রসারণ আমি কি বলেছি, শুধু এর আয়তন প্রসারণ হয়। ক্ষেত্র প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণ কেন হয় না? ক্ষেত্র প্রসারণ হয় না কারণ তোমার তরলের কোনো নির্দিষ্ট ক্ষেত্রফল নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আর আয়তন দৈর্ঘ্য প্রসারণ কেন হয় না? তরলের দৈর্ঘ্য বলে কিছু হয় না, তাহলে আয়তন প্রসারণ হয় তরলের। এবার তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণটা আবার 2 রকম হতে পারে। তরলের আয়তন প্রসারণ 2 রকম হয়। যেমন ধরে নাও তুমি এখানে একটা পাত্র রেখেছো, তার মধ্যে তোমার একটা তরল আছে, যে কোনো তরল পদার্থ আছে। তুমি এটাকে উত্তপ্ত করছো, ধরে নাও এটাকে এভাবে উত্তপ্ত করছো। তাহলে তরল পদার্থকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে তরল পদার্থের আয়তনটা বাড়বে। আয়তনটা ধরে নাও এতটা বেড়ে গেল, এতটা আয়তন ধরে নাও বেড়ে গেল, তাহলে আয়তন কিছুটা বাড়লো, এতটা ধরে নাও আয়তন বাড়লো, আয়তন বাড়লো। তাহলে এই প্রসারণ, যে তরলের শুধু আয়তন প্রসারণটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রসারণটাকে শুধু বলা হয় তরলের প্রকৃত প্রসারণ, তরলের আয়তন প্রসারণটাকে। এবার একটা জিনিস দেখো, যে এটা তো তোমার পাত্রটা, তাহলে তাপের ফলে পাত্রটা একটা কি কঠিন পদার্থ, তাহলে পাত্রটারও কিছুটা প্রসারণ হবে। সেটা ক্ষেত্র প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে, দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, পাত্র বটে সেটা। এবার পাত্রটার প্রসারণটা খুবই কম হয়, কিছুটা হলেও হয়। তাহলে যদি আমরা তরলের প্রসারণ আর পাত্রের প্রসারণ দুটোই ধরি, পাত্রের আয়তন প্রসারণটা ধরবো এখানে, দুটোই যদি ধরি, তাহলে যে প্রসারণটা পাবো তরলের, তাহলে সেটা আমরা কি পাবো? তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণটা হচ্ছে তোমার পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে তোমার তরলের আয়তন প্রসারণ। দুটোকে যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার তরলের প্রসারণ, প্রকৃত প্রসারণ। আর যদি শুধু তরলের আয়তনের প্রসারণটা ধরি, এই তোমার এখানে পাত্রের প্রসারণটা না ধরি, তাহলে যেটা পাবো সেটা হবে তোমার তরলের কি আপাত প্রসারণ, ঠিক আছে? বেশ। এবার দেখো, তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো? তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণটা লিখে ফেলি, যে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণটা কি হচ্ছে। তোমরা প্রথমে এখানে দেখবে তরলের 1 নম্বরে লিখবো তরলের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ সমান কি? তরলের প্রসারণ, তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। এটা হলো তোমার তরলের প্রকৃত প্রসারণ। আর 2 নম্বরে তরলের আপাত প্রসারণটা কি হবে? আপাত প্রসারণটা, তরলের আপাত প্রসারণটা শুধু হবে তরলের প্রসারণ, শুধু আমরা লিখবো তরলের প্রসারণ, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এখানে 2 রকম গুণাঙ্ক পাবো আমরা। কঠিনের ক্ষেত্রে কি পাচ্ছিলাম? কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেয়েছি, আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়েছি। তাহলে আমরা তরলের ক্ষেত্রে যে শুধু আয়তনের প্রসারণ, আমরা তরলের প্রসারণ শুধু লিখেছি কেন? শুধু আয়তন প্রসারণ হয় বলে। তরলের প্রসারণ বুঝলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আয়তন প্রসারণ, ঠিক আছে? বেশ। এবার তরলের তাহলে 2 রকম প্রসারণ আসছে, প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একটা থাকবে আর আপাত প্রসারণ গুণাঙ্ক একটা থাকবে। গুণাঙ্কটা থেকে আমরা মেজার করতে পারবো যে কতটা প্রকৃত প্রসারণ হয়েছে, আর আপাত প্রসারণ থেকে গুণাঙ্ক থেকে মেজার করতে পারবো কতটা আপাত প্রসারণ গুণাঙ্ক হয়েছে। তো চলো প্রথমটা দেখি আমরা। প্রথমটা আমরা কি দেখবো? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেখবে এবার আমরা। তারপর দেখবো আপাত প্রসারণ গুণাঙ্ক। ফর্মুলাগুলো সেই একই রকম হবে, কিন্তু এখানে টার্মিনোলজি গুলো একটু
আলাদা হবে। তাহলে প্রথমে কি লিখবো, তরলের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ। তাহলে ধরো যে প্রথমে একটা তরল ছিল এখানে, পাত্রে তরল ছিল, দিয়ে এর প্রকৃত প্রসারণ ছিল ধরে নাও প্রকৃত আয়তন ছিল ধরে নাও V1, প্রকৃত আয়তন ছিল ধরে নাও V1, আর এর উষ্ণতা সমান ছিল ধরে নাও T1। প্রকৃত আয়তন মানে কি, এই যে V1টা লিখেছি প্রকৃত আয়তনটা মানে কি পাত্র প্লাস তরলের আয়তন। ঠিক আছে, এটাকে এবার সেকেন্ড কেসে নিয়ে গেলাম। সেকেন্ড কেসে পাত্রটা একটু ধরে নাও প্রসারিত হয়েছে, আমি অল্প প্রসারিত করেছি, আর এটা তরলের আয়তনটা উপরে একটু বেড়ে গিয়েছে, তরলের আয়তনটা উপরে এইটুকু একটা বেড়ে গিয়েছে তরলের আয়তনটা, দিয়ে এর প্রকৃত আয়তনটা দাঁড়িয়েছে V2 হয়েছে, প্রকৃত আয়তনটা হয়েছে V2, আর উষ্ণতা সমান হয়েছে T2 ডিগ্রি সেলসিয়াস। V2 এটা V1 সেন্টিমিটার কিউ লিখে ফেলো, আর এটা তোমার ডিগ্রি সেন্টিগ্রেড, এককগুলো তোমরা জানো সবই, আমি সিজিএস এ লিখছি ধরো সেন্টিমিটার কিউব হয়েছে। এবার তাহলে প্রকৃত আয়তন ছিল V1 হয়েছে V2, তাহলে প্রসারিত কতটা হয়েছে, আর উষ্ণতা ছিল T1 হয়েছে T2, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে। আবার তোমরা জানো যে একক উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে, মানে যে কোনো গুণাঙ্কতেই সংজ্ঞাটা কি ছিল, একক উষ্ণতায় ও একক আয়তনে হবে। এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কতে একক দৈর্ঘ্যে ছিল, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে একক ক্ষেত্রতে ছিল, আর তোমার আয়তনে তাহলে একক আয়তনে হবে, একক আয়তনে যে প্রসারণ। এবার তোমার এখানে প্রকৃত আয়তন বটে, তাহলে একক প্রকৃত আয়তনে হবে। কি দেখলে যে এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, যে কোনো প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যে একক উষ্ণতায় আর একক আয়তনে। এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলে একক দৈর্ঘ্যে হবে, ক্ষেত্র প্রসারণ হলে একক ক্ষেত্রতে হবে, আর যদি আয়তন হয় তাহলে একক আয়তন হবে। সংজ্ঞাটা আগেও পড়েছো তোমরা, আগে কঠিনের ক্ষেত্রে 3টেতে পড়েছো, ওই সংজ্ঞাটা তোমরা আবার স্ক্রিনে দেখতে পাবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে প্রকৃত আয়তন কত বৃদ্ধি কত হলো, আয়তন বৃদ্ধি কত হলো, আয়তন বৃদ্ধি কত হলো V2 মাইনাস V1। প্রথমে ছিল কত, প্রথমে ছিল V1 হয়েছে V2, তাহলে বৃদ্ধি কত V2 মাইনাস V1 সেন্টিমিটার কিউব। আর উষ্ণতা বৃদ্ধি কত হলো, উষ্ণতা বৃদ্ধি হবে T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগের মতোই হবে, এবার আবার একই। তাহলে কি লিখবো এখানে যে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেডে, T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি হচ্ছে তোমার V2 মাইনাস V1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে তোমার একক উষ্ণতাতে কত বৃদ্ধি, একক উষ্ণতাতে বৃদ্ধি তোমার V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1, এটা সেন্টিমিটার কিউব হয়েছে। তারপর এটা তোমার সেন্টিমিটার কিউব। আর এইখানে ইউনিটটা এরকম লিখবো না, মানে এখানে V2 মানে এখানে T টার্মটা শুধু আছে। এবার তোমার এটা একক উষ্ণতাতে হলো, এই টার্মটা গেল, এইটা গেল একক উষ্ণতায়। এবার একক আয়তনে দরকার, তাহলে এই বৃদ্ধিটা কত আয়তনে হয়েছে V1 এ, কারণ প্রথম আয়তন ছিল V1, তাহলে V1 এর জন্য এত বৃদ্ধি হয়েছে, এতটা বৃদ্ধি হয়েছে। বৃদ্ধিটা হয়েছে কার জন্য, প্রাথমিক যত আয়তন ছিল তার জন্য হবে বৃদ্ধিটা। তাহলে V1 এর জন্য বৃদ্ধি হয়েছে এত, তাহলে একক আয়তনের জন্য কত বৃদ্ধি, মানে এই কন্ডিশনটাকেও ফুলফিল করতে হবে, একক উষ্ণতায় আর একক আয়তনে, সংজ্ঞাতে তাই বলা আছে। তাহলে তোমার এখানে লিখে ফেলি, তাহলে তোমার V1 এর জন্য বৃদ্ধি হচ্ছে তোমার V1 এর জন্য আমি ভাষাগুলো লিখছি না অত, V1 এর জন্য বৃদ্ধি হচ্ছে তোমার V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। তাহলে একক আয়তনের জন্য বৃদ্ধি কত, V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1 ইন্টু 1 বাই V। ঠিক আছে, এইটা হলো তোমার আপাত প্রকৃত প্রসারণের রূপ, এটা V1। ঠিক আছে, তাহলে এটা সে আলফার মতো, বিটার মতো, গামার মতো লিখবো। এবার এটাকে কি বলা হয়, এটাকে তোমার বলা হয় গামা আর, গামা রিয়াল। গামা মানে যেন আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর আর মানে হচ্ছে গামা রিয়াল। তাহলে V2 মাইনাস V1
বাই T2 মাইনাস T1 নিচেতে V1। তাহলে এটা হলো তোমার গামা আর এর কি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে তোমার প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর হলো। এবার গামা আর ইউনিট কি হবে? ইউনিট একই হবে। ইউনিট হবে তোমার একটা হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর একটা হবে কেলভিন ইনভার্স। আগের মতোই, বলার কিছু নেই এটাতে। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর কেলভিন ইনভার্স আগের মতোই। এখানে তোমার মিটার কিউ কেটে যাবে আর এটা পড়ে থাকবে কেলভিন ইনভার্স উপরে চলে যাবে আগের মতোই। আগের ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা, পার্ট 1 না দেখলে এটা কিছু বুঝতে পারবে না। পার্ট 1টা আগে অবশ্যই দেখবে। ঠিক আছে, তাহলে প্রসারণের মধ্যে আমাদের কোনটা হলো? প্রকৃত প্রসারণটা হলো। এবার আপাত প্রসারণটা দেখবো। আপাত প্রসারণটা একই হবে, কিছু পার্থক্য নেই। একই রকম করে সূত্রটা লিখে দেবো। শুধু এখানে একটু মানে ভি এর টার্ম গুলো একটু পাল্টে লিখবো, যেহেতু এটা তোমার আপাত প্রসারণ বটে। আপাত প্রসারণ যেহেতু, কি লিখবো এখানে তোমার কি লিখবো আমরা? তারপর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো এবার আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আবার এখানে একটা পাত্র আছে, ধরে নাও তরল আছে। তার এবার আমরা আগে ধরেছিলাম কি? আগে ধরলাম যে প্রকৃত আয়তন কত, তাহলে এখানে ধরবো আপাত আয়তন। আপাত আয়তন সমান ধরে নেবো V1 ধরবো না, এখানে ভি ধরি। ওখানে V1 ধরেছিলাম তো, এখানে শুধু ভি ধরলাম। ঠিক আছে, আর উষ্ণতা ধরলাম T1, উষ্ণতা সমান T1। একক গুলো লিখছি না। তারপর এখানে সেকেন্ড কেসে পাত্রটাকে এখানে নিয়ে এলাম। পাত্রটা একই থাকবে, পাত্রটা এখানে প্রসারিত হবে না, কারণ এটা তোমার আপাত প্রসারণ বটে। শুধু তরলের প্রসারণ হবে। তরলের প্রসারণ হলে একটু উপরে ধরে নাও এইটুকু বেড়ে গিয়েছে আয়তনটা। তাহলে তরলের প্রসারণটা কত হলো? তাহলে আপাত আয়তনটা কত হবে? আপাত আয়তনটাকে আমরা লিখলাম ধরে নাও ভিটি লিখলাম ধরো। আর উষ্ণতা T2। আপাত আয়তন মানে কি? শুধু তরলের আয়তন। আপাত আয়তন মানে শুধু তরলের আয়তন। এখানেও আপাত আয়তন মানে তরলের আয়তন, কারণ আমরা আপাত প্রসারণটা বের করতে চাইছি। তাহলে আপাত প্রসারণ কত হলো? আপাত প্রসারণ কত হলো? আপাত প্রসারণ কত হলো? VT মাইনাস ভি। আর উষ্ণতা প্রসারণ কত হলো? উষ্ণতা প্রসারণ T2 মাইনাস T1। একই আগের মতোই। তাহলে এখানে আবার T2 মাইনাস T1 এর জন্য VT মাইনাস ভি। তাহলে 1 ডিগ্রির জন্য VT মাইনাস ভি বাই T2 মাইনাস T1। আর ভি এর জন্য এই যে প্রসারণটা বেরোবে 1 ডিগ্রির জন্য, সেটা ভি এর জন্য। তাহলে 1 এর জন্য কত? আর কিছু নেই। তাহলে এখানে আমরা ডাইরেক্ট একদম ফর্মুলাটা লিখে দিই। আর পুরোপুরি করার দরকার নেই, আগের মতো একই পুরো সেম। শুধু তোমরা ফর্মুলাটা লিখে নাও তাহলেই হবে। ফর্মুলাটা দেখো, লিখছি। ফর্মুলাটা কি লিখবো? এখানে দেখো ফর্মুলাটা কি লিখবো আমরা? গামা এ বলা হবে এটাকে, কেন? গামা অ্যাপারেন্ট, এ দিয়ে অ্যাপারেন্ট মানে আপাত। তাহলে গামা এ সমান হচ্ছে তোমার ভিটি মাইনাস ভি বাই T2 মাইনাস T1 ইন্টু ভি। এইটা ঠিক আছে। এইটা হলো তোমার আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। একক কি হবে? একক হবে একই রকম, কেলভিন ইনভার্স আর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর সিজিএস হচ্ছে তোমার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর এখানে হচ্ছে তোমার কেলভিন ইনভার্স। একই আগের মতোই। আর এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, তার আগে এই জিনিসটা বুঝে নাও যে কোনো প্রসারণ গুণাঙ্ক, এটা সবার ক্ষেত্রেই দেখলে, যে কোনো প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে বৃদ্ধি বাই প্রাথমিক গণিত উষ্ণতা বৃদ্ধি।
এইটা হচ্ছে তোমার যে কোনো প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। যে কোনো প্রসারণ গুণাঙ্ক সমান তোমরা এটা পেয়ে যাবে। যে কোনো প্রসারণ গুণাঙ্ক, যে কোনো প্রসারণ গুণাঙ্ক সমান বৃদ্ধি, দেখো কতটা বেড়েছে, বাই এ দেখো প্রাথমিক কত ছিল, প্রাথমিকে ভি ছিল, এটা একটু বড় করে লিখি, এটা প্রাথমিকে ছিল ভি, প্রাথমিকে ছিল ভি, আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার যে কোনো প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা। যে কোনো প্রসারণ গুণাঙ্ক এটা এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আর সংজ্ঞাটা হচ্ছে তোমার এইটা, সংজ্ঞা মুখস্থ করে, এটা মুখস্থ করে কোনো ব্যাপার নেই। বলেছি তোমাদেরকে প্রথমে চ্যাপ্টার খুবই সোজা। এর পরে যে একটু আছে তাপের পরিবহনটা, ওইটা একটু টাফ আছে, ওখানে মানে একটু গুলিয়ে যাওয়ার মতো, ওখানটা ভালো করে বুঝলেই পারবে। বেশ, এবার দেখো, এবার তরলের প্রসারণ তাহলে কমপ্লিট। আর এখানে আরেকটা জিনিস, যে তরলের আপাত প্রসারণ বেশি বড় হয় না তরলের প্রকৃত প্রসারণ বেশি বড় হয়? আপাত প্রসারণ বড় হবে না নিশ্চয়ই। আপাত প্রসারণ মানে তরলের প্রসারণ প্লাস কি প্রকৃত প্রসারণ, তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই প্রকৃত প্রসারণ মানে। আর আপাত প্রসারণ মানে কি, মানে শুধু তরলের প্রসারণ। তাহলে শুধু তরলের প্রসারণ আর এখানে তরল প্লাস পাত্র, তাহলে নিশ্চয়ই প্রকৃত প্রসারণটা বড় হবে। তাহলে প্রকৃত প্রসারণ ইজ অলওয়েজ গ্রেটার দেন আপাত প্রসারণ। তাহলে এখানে একটা টার্ম লিখতে পারো যে গামা এ, গামা আর রিয়েল ইজ অলওয়েজ গ্রেটার দেন গামা এ, এইটা এইটা। আর একটা জিনিস, যে এই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এইটা হচ্ছে তোমার তরলের নিজস্ব ধর্ম, তরলের নিজস্ব ধর্ম, তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে, তরলের নিজস্ব ধর্ম হচ্ছে তরলের কি আপাত প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, মানে আপাত প্রসারণটা আর কি। ঠিক আছে, বেশ, তরলের প্রসারণ কমপ্লিট। আর আগে কঠিনের প্রসারণ করেছি, এবার শুধু গ্যাসেরটা, গ্যাসের প্রসারণটা হয়ে গেল। প্রসারণ জায়গাটা, তাপের প্রসারণটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এখানে শুধু তাপীয় প্রসারণ আর তাপীয় পরিবহন এই দুটো জিনিস আছে। তাহলে তাপীয় প্রসারণটা আমার হয়ে গেল, গ্যাসটা হয়ে গেলেই তারপরের ভিডিওতে শুধু তাপীয় পরিবাহিতাটা পড়াবো, তাপের মানে তাপের পরিবহনটা, তাহলেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট। ঠিক আছে, বেশ, এবার দেখো, এবার তাহলে আমরা কি পড়বো, তরলের প্রসারণটা হয়ে গেল, তাহলে আমরা এখন পড়বো গ্যাসের প্রসারণ। আর তরলের প্রসারণটা তোমরা মানে এমনি উদাহরণে কি জানতে পারো, যে থার্মোমিটারে যখন আমরা টেম্পারেচার মাপি, বডি টেম্পারেচার জ্বরের সময়, তখন তরলটা কি হয়, মানে পারদ যেটা ভরা থাকে, পারদটা প্রসারিত হয়ে উপরে উঠে যায়, ওই জন্য তাপমাত্রাটা বাড়লে পারদটা উপর দিকে ওঠে। ওইটা হচ্ছে তোমার তরলের প্রসারণের উদাহরণ। আর যে কোনো জায়গাতেই তরলের প্রসারণের উদাহরণ পাবে তোমরা বাস্তব জীবনে। এবার আমরা গ্যাসের প্রসারণটা পড়বো, গ্যাসের প্রসারণ। তাহলে প্রসারণের জায়গাটা কমপ্লিট। আর শুধু পড়ে থাকলো তাপীয় পরিবহন, সেইটা নেক্সট ভিডিওতে করে দেবো। তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট, তাহলে আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। বাকি দুটো, দ্বিতীয় আর তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনার গ্যাসের আচরণ অবশ্যই তোমরা দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই কমপ্লিট করবে। আর যাদের দরকার তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, গ্যাসের প্রসারণটা দেখো। এবার গ্যাসের প্রসারণ আমি বলেছি, যে আগের ভিডিওতে বলেছি যে কঠিন তরলের গ্যাসের মধ্যে গ্যাসের প্রসারণ সব থেকে বেশি হয়। কেন? কারণ গ্যাসের আয়তনটা সব থেকে বেশি প্রসারিত হয়। গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা সব থেকে কি হয়, সব থেকে কম হয়, ওই জন্য গ্যাস বেশি ছড়িয়ে পড়ে। তাহলে আয়তন প্রসারণটাও সেই জন্য বেশি হবে। এবার এখানে সংজ্ঞাটা একটু ডিফারেন্ট হবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা দেখো, গ্যাসের আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখো সংজ্ঞাটা এখানে একটু ডিফারেন্ট হবে। কেন? তোমরা জানো যে গ্যাসের আয়তন চাপ আর উষ্ণতার উপর খুব নির্ভর করে। বয়লার চার্লসের সূত্র যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে চাপ আর উষ্ণতার উপর গ্যাসের আয়তনটা খুবই নির্ভর করে। যে উষ্ণতা যদি স্থির রাখা হয় তাহলে চাপ বাড়লে আয়তন বাড়ে, চাপ বাড়লে আয়তন কমে। আবার চার্লসের সূত্র তো দেখেছি যে ভি ভ্যারিজাস টি, যদি চাপ স্থির থাকে তাহলে এখানে তোমার গ্যাসের আয়তনের ক্ষেত্রে চাপ আর উষ্ণতার খুব প্রভাব থাকে। তাহলে এবার প্রসারণের সময় তো উষ্ণতা স্থির রাখা যাবে না, উষ্ণতা তো বাড়াতেই হবে প্রসারণ ঘটাতে গেলে। তাহলে যে এক্সট্রা আরেকটা টার্ম রয়েছে, চাপটাকে আমাদেরকে স্থির রাখতে হবে। চাপটাকে আমাদের কি রাখতে হবে? স্থির রাখতে হবে। আর উষ্ণতা তো এমনিতেই বাড়াতে হবে, উষ্ণতা তো আমরা এমনিতেই বাড়াবো, তাহলে আয়তন বাড়বে। এবার কঠিন আর তরলের ক্ষেত্রে আমাদেরকে চাপটা স্থির রাখতে হচ্ছিল না। কেন? কারণ কঠিন আর তরলের ক্ষেত্রে চাপটা অতটা ম্যাটার করে না। কঠিনকে চাপ দিলে আয়তন বেড়ে যায় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই আয়তন কমে যায় না। আর গ্যাসের ক্ষেত্রে সেরকম না। গ্যাসের ক্ষেত্রে চাপটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আকর্ষণ বলটা কম ওখানে, তাই চাপ উষ্ণতা এই দুটো আয়তনকে খুব প্রভাব ফেলে। এবার
প্রসারণের সময় উষ্ণতা তো স্থির রাখা যাবে না, উষ্ণতা বাড়াতেই হবে, আর উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আর চাপটা কি হবে, চাপটা স্থির রাখতে হবে। তাহলে এই সংজ্ঞাতে শুধু চাপটা স্থিরের টার্মটা যোগ হবে, সংজ্ঞাটা স্ক্রিনে দেখতে হবে তোমরা। চাপটাকে তাহলে সংজ্ঞাটা লিখলে কি হবে, চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা যদি উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, আমি এভাবে লিখছি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি করলে একক আয়তনে যে প্রসারণ হয়, যে আয়তন প্রসারণ হয় লিখতে পারো, যে আয়তন প্রসারণ হয় সেটাই হচ্ছে তোমার কি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি বাড়ালে বা একক উষ্ণতা বৃদ্ধিতে, এখানে 0 থেকে 1 মানে হচ্ছে তোমার 1 মাইনাস 0 মানে 1 বাড়লো, তাহলে একক উষ্ণতা। এবার গ্যাসের ক্ষেত্রে 0 থেকে 1 লেখা হয়, তাহলে 1 থেকে 0 বিয়োগ দিলে 1ই হয়, তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়। ঠিক আছে, বেশ। এবার তোমরা এর গাণিতিক রূপটা দেখো। গাণিতিক রূপটা ধরে নাও, এই সংখ্যাটা তোমার মুছি, তাহলে দেখো এখানে ধরে নাও একটা পাত্রতে গ্যাস আছে, এখানে একটা ক্লোজ কন্টেনার, এখানে একটা গ্যাস আছে একটা, আর এর আয়তনটা 1 ডিগ্রিতে নিতে হবে আমাদেরকে। তাহলে উষ্ণতা সমান বলে দিয়েছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে হবে প্রথমটা, আর প্রথমটা 0 থেকে 1 করতে বলেছে, তাহলে 0 থেকে 1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সংজ্ঞাতে এটাই বলা আছে। এবার তুমি 4 থেকে 5ও করতে পারো, অসুবিধা নেই। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আয়তন কত হবে, আয়তন তাহলে এখানে ধরবো আমরা V0, আয়তন কত ধরবো, V0। ঠিক আছে, আয়তন ধরবো V0। আর তোমার উষ্ণতাটা কি হবে, তারপরের কন্ডিশন, তারপরের কেসে যদি হয়, গ্যাসের আয়তনটা একটু প্রসারিত হলো, আয়তনটা একটু বাড়বে, এদিকে ধরে নাও আয়তনটা একটু বেড়েছে, তাহলে এর আয়তনটা কত হলো, আয়তনটা হলো V1 ধরছি, ধরো V1, হ্যাঁ V1 ধরছি ধরো। আর উষ্ণতা কত, 1 ডিগ্রি, উষ্ণতা হচ্ছে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার এখানে তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে তোমার বলেছি আমি যে তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কি পাবো, বৃদ্ধি ছিল কত V0, হয়েছে কত V1, তাহলে বৃদ্ধি হচ্ছে তোমার V1 মাইনাস V0 বাই, আর উষ্ণতা হয়েছে 0 আর হয়েছে 1, তাহলে বেড়েছে কত 1 মাইনাস 0, তার মানে হচ্ছে 1, আর ইনটু প্রাথমিক বৃদ্ধি বলে প্রাথমিক আয়তন বলেছি, তাহলে প্রাথমিক সমান কত, এখানে V0, তাহলে V1 মাইনাস V0 বাই V0, এটা হচ্ছে। এবার তুমি এখানে যদি উষ্ণতা যদি ধরো 0, প্রথমটাকে 0 রাখতে হবে তোমাকে। ঠিক আছে, প্রথমটাকে 0 রাখলে, আর এখানে উষ্ণতা T রাখলে, T ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে উষ্ণতা যদি T ডিগ্রি সেন্টিগ্রেড রাখো, প্রথমটাকে তোমাকে 0 রাখতে হবে, 4 থেকে 5 করলে হবে না, কারণ এখানে সংজ্ঞাতেই বলো, প্রথমে একটু ভুল বললাম, প্রথমেই বলা আছে সংজ্ঞাতে যে 0 থেকে 1 করলে মানে প্রথমটাকে 0 রাখতে হবে। ঠিক আছে, প্রথমটাকে 0 রাখবো, আর এটাকে ধরো T ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলাম, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো, মানে এখানে V0 সাপেক্ষে নিতে হয় গ্যাসের প্রসারণটা, V0 সাপেক্ষে। ঠিক আছে, 0 তে কত ছিল, তাহলে V0 তে ছিল তোমার V0, তাহলে T তে কত হলো, T টা এবার 1 2 3 4 5 যেরকম খুশি হতে পারে, তাহলে T মাইনাস 0, তাহলে এখানে 1 লিখেছি, এখানে 1 এর বদলে তাহলে T মাইনাস 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার T। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে সংজ্ঞাটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলো তোমার এইটা, এটা তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলো V1 মাইনাস V0 বাই T ইন্টু V0। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার গামা জি। ঠিক আছে, আর তোমরা চার্লসের সূত্র পড়েছো যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তার 0 ডিগ্রিতে যে আয়তন তার 1/273 বৃদ্ধি পায়। তাহলে ওখানেই পড়েছো তোমরা যে আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে 1/273 বলা হয়, আর আয়তন প্রসারণ গুণাঙ্কটা তোমার হচ্ছে কি ওখানে 1/273, এটা অনেকটা চার্লসের সূত্রের মতোই আর কি। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা ওখানে কি ছিল 1/273, তাহলে এটা দিতে পারে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত 1/273, এই 1/273 কি বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, বুঝতে পারলে? বাস এই অবধি হলো তোমাদের গ্যাসের প্রসারণটা গেল।
তরলের প্রসারণ হলো, আর কঠিনের প্রসারণ, 3 ধরনের প্রসারণ হয়ে গিয়েছে। তাহলে তোমরা প্রসারণটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাপের ঘটনা সম্বন্ধে দুটো পোর্শন আছে বললাম, তাপীয় প্রসারণ আর তাপের পরিবহন। প্রসারণের মধ্যে তরল, কঠিনে, গ্যাস ছিল, তিনটেই কমপ্লিট হয়ে গেল দুটো ভিডিওতে। এর পরের নেক্সট ভিডিওতে আমরা তাপের পরিবহনটা পড়বো। তাহলে তাপের পরিবহনটা কমপ্লিট হলে তাপের ঘটনার সময় কমপ্লিট। তারপরে নেক্সট চ্যাপ্টার আছে আলো, যেটা তোমরা একজন আমাকে বলেছিলে, সেই আলোটা আমরা শুরু করব। ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাঙ্কস।